ফ্রুট সিজন কিন্তু চলছে, শুরু হয়ে গেছে আপনারা জানেন। তো এই ফ্রুট সিজনে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন আমার বিভিন্ন নামি দামি যে ভ্যারাইটিগুলো আছে ড্রাগনের, সেই ভ্যারাইটিগুলোর টেস্ট রিভিউ বা সুইটনেস কত হয় বা ব্রিক্স কত হয় সেটার অ্যাফ্রেক্টোমিটারে মেপে দেখানোর জন্য ওয়েট করছেন, বা আমি রিভিউ কবে দেখাবো সেটার জন্য ওয়েট করছেন। তো আমি অবশ্যই প্রত্যেকটা ভ্যারাইটি যেগুলো পাকবে আমার কাছে, নতুন ভ্যারাইটি পুরনো ভ্যারাইটি সব দেখাবো আপনাদের, যে কোন কোন ভ্যারাইটির টেস্ট কেমন, অন্তত এইটুকু আপনাদের অবশ্যই বলবো। তো আজকে যে ভ্যারাইটিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিলাইট ড্রাগন ফ্রুট। ডিলাইট ড্রাগন ফ্রুট কতটা মিষ্টি হয়েছে সেটা ভাবলে আপনাদের অবাক লাগবে, কারণ আমি এক্সপেক্ট করিনি এত বেশি মিষ্টি হবে ডিলাইট ড্রাগন ফ্রুট। তো যদি দেখতে চান যে কত ব্রিক্স আসছে ডিলাইটে র্যাফ্রেক্টোমিটারে, তাহলে কিন্তু ভিডিওটার সঙ্গে থাকতে হবে। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আজকে যে ড্রাগন ভ্যারাইটিটা দেখছেন এটা কিন্তু ডিলাইট ড্রাগন ফ্রুট ভ্যারাইটি। তো আমি সেই একই সমস্যা, এক হাতে আমার হারভেস্ট করতে হচ্ছে, দেখতেই পেয়েছেন। ডিলাইট এটা একেবারে প্রথম ফল, তো একটু ছোট। ডিলাইট কিন্তু আরও বেশ বড় হয়, আমি বড় ফল অবশ্যই দেখাবো। সিঙ্গেল ডালে যেটা ফলটা হয়েছে এটাও কিন্তু বেশ বড় হচ্ছে। যেগুলো এই প্রথম ফল গরমের মধ্যে হয়েছে, আর তা বাদেও এক ডালে দুটো ফল ছিল, এ দেখছেন আগে একটা হারভেস্ট করেছি। তো সেই কারণেই ফলগুলো কিন্তু একটু সাইজে ছোট হয়েছে। তো অসুবিধা নেই, আমি কিন্তু এর ব্রিক্সটা শুধু মাপবো, ব্রিক্স মেপে আপনাদের দেখাবো। তো শুধু ব্রিক্সের জন্য এটা ওজনের প্রয়োজন নেই, বড় ফল যখন হবে বিগ সাইজের তখন কিন্তু আমি অবশ্যই দেখাবো। এই যে সিঙ্গেল ডালে হয়েছে, অবশ্যই এটা বড় হবে। তো দেখতে পাচ্ছেন আমি ডিলাইট ফল দুটো নিয়ে চলে এসেছি, কি জন্য? ব্রিক্স টেস্ট করার জন্য। তো অবশ্যই এবার আমরা কেটে কিন্তু ব্রিক্স টেস্ট এবং খেয়েও টেস্ট কিভাবে কতটা হয় ব্রিক্স সেটা দেখব, মিষ্টতা কতটা হয়, আর খেয়েও দেখলে বোঝা যাবে যে এর টেস্ট কেমন। তো সবার আগে আমি কেটে নেব ফলটা, একটাই ফল কাটবো, কাটলেই আমার টেস্ট করা যাবে। এই হলো ডিলাইট। ভেতরে দেখতে পাচ্ছেন লাইট পিঙ্ক ফ্লেশ, এটা কিন্তু হোয়াইট বলা যাবে না, লাইট পিঙ্ক ফ্লেশ। ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন, লাইট পিঙ্ক ফ্লেশ। আর এবার কিন্তু আমি এই ডিলাইটে ব্রিক্স টেস্ট করব, দেখতেই পাচ্ছেন। এবার দেখিয়ে দেবো। তো সবার আগে যেটা করতে হবে সেটাই যে আমি একটু কেটেছি, এই কাটার জায়গায় একটাতে আমি একটু ক্রাশ করে নিচ্ছি, যাতে এখান থেকে আমি জুস বার করতে পারি। এই জুসটাই দিতে হবে আমার মেশিনে, যেটা র্যাফ্রেক্টোমিটার। এই দেখতে পাচ্ছেন এই পাশে র্যাফ্রেক্টোমিটার রাখা আছে। তো এই র্যাফ্রেক্টোমিটারেই কিন্তু আমি এবার টেস্ট করবো। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটু ক্রাশ করে নিয়েছি। তো এটা হচ্ছে, এই পার্টটা আমার লাগবে না, এই পার্টটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই পার্টটা দিয়ে কিন্তু আমি টেস্ট করব। সবার আগে আমার কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার জুস দিতে হবে। কিভাবে? দেখতেই পাচ্ছেন, এইভাবে আস্তে 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 দিলে, এই দেখুন 2 ফোঁটা, বেশি নয় 2-3 ফোঁটা দিলেই কিন্তু যথেষ্ট। দেখলেন, দিয়ে দিলাম। তো আমার কিন্তু জুস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, আমি এই ফল থেকে একটা অংশ একটু কেটে নেব, নিয়ে আমি কিন্তু আগে খেয়ে দেব কেমন। অন্যবার কি করি, অন্যবার কিন্তু আগে আমি ব্রিক্স টেস্ট করি তারপরে খাই। এবারে কিন্তু এই ছোট্ট একটা টুকরো কেটে নিয়েছি, এটা কিন্তু খেয়ে দেখব কেমন টেস্ট, তারপরে এর ব্রিক্সটা আপনাদের দেখাবো। বেশ সুন্দর একটা ফ্লেভার, আলাদা ফ্লেভার। আর মোটামুটি আমি আইডিয়া করছি 17-18, এভারেজ 17-18-র কাছাকাছি ব্রিক্স থাকবে। খুব সুন্দর, ফ্লেভারটার জন্যেই বেশ সুন্দর লাগছে, মানে মিষ্টতার থেকে ফ্লেভারটা আরও সুন্দর। তো সবার প্রথমে আমি কি করব, মেশিনটাতে দেখতে পাচ্ছেন, জুস তো দেওয়াই আছে, মেশিনটাতে আমি কিন্তু
অন করে নেব। অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন ডট ডট চলে এসছে। এরপরে কি করতে হবে, এরপরে এই সেন্সার যেটা দেখতে পাচ্ছেন এই সেন্সারটা কিন্তু ঢেকে দিতে হয়। এই সেন্সারটা কিন্তু বেশি লাইট যদি থাকে তাহলে কিন্তু এটার সঠিক রেজাল্ট দেবে না। এবার কি করব, টেস্ট রিপোর্টের উপরে ক্লিক করবো আর এইটা আর একটু ঢেকে অন্ধকার করে রাখবো। অসাধারণ 19.5। আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম 17-18 হবে, তো ব্রিক্স এসছে 19.5, মানে বেশ ভালো, বেশ ভালো, টু মাচ। আমি এতটা কিন্তু এক্সপেক্ট করিনি। ডিলাইটের ব্রিক্স কেমন লাগলো? মনে হচ্ছে সবার একটু ভালো লেগেছে, বেশ সুন্দর মিষ্টি ভ্যারাইটি। তো এই কারণেই কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটির এই যে রিভিউ ভিডিও, এটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন, কারণ সেই ভ্যারাইটিটা সম্বন্ধে কিন্তু সব কিছু জানা হয়ে যায়। আর ডিলাইট সেলফ ফার্টাইল ভ্যারাইটি, এটা কিন্তু মনে রাখবেন। পলিনেশন প্রয়োজন হয় না, আপনি যদি ক্রস পলিনেশন করে দেন তাহলে কিন্তু ফ্রুট সাইজের একটু ডিফারেন্ট হবে, একটু বড় হবে। আর এটা যেহেতু প্রথম ফ্রুট, গরমের মধ্যে, একদম পুরো গরমের মধ্যে হয়েছে, তো সেই কারণে কিন্তু ফ্রুটের সাইজ একটু ছোট হয়েছে। ডিলাইট আমি মোটামুটি শুনেছি 400 থেকে 450 গ্রাম দেখা যায়। শুধু ডিলাইট নয়, রেয়ার, সুপার রেয়ার সব মিলিয়ে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। আর তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে, যেটা রিসেন্টলি, একদম রিসেন্ট 2-1 দিন আগে আপডেট হয়েছে। প্রত্যেকটা ভ্যারাইটির দাম কিন্তু প্রচুর প্রচুর কমে গেছে। আপনারা যাদের কাছে পুরনো লিস্ট আছে তারা অবশ্যই আমাকে নক করবেন। আর নতুন লিস্ট পেতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে সাইডে যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে SMS করতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করবেন। আমার মাধ্যমে যে এই 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি, তার যে লিস্ট, সেটা কিন্তু আপনার SMS-এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর নতুন লিস্ট যাদের প্রয়োজন, যারা পুরনো লিস্ট যাদের কাছে আছে, তারা কিন্তু অবশ্যই নক করবেন নতুন লিস্টের জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। তার সঙ্গে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।